রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে রবিবার। সকালে উঠেছি, অনেকক্ষণ ফুল তুলেছি, তারপর বাসি কাজ করেছি, স্নান করেছি, ঠাকুরঘরটা সেরে রেখেছি, পুজো দিইনি। মিষ্টিকে বলেছি আমার মেয়েকে পুজো দিয়ে দিতে, ও বলেছে পুজো দিয়ে দেবে। তো আমি এখন রান্নাঘরে এসেছি রান্না করব বলে। আজকে ভেবেছিলাম একটু বেশি কিছু রান্না করব, কিন্তু আবার প্ল্যান চেঞ্জ করে শর্টকাট রান্না করবো ভাবছি। কারণ ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা, অত রান্নার দিকে সময় দিলে ওদের পিছনে সময় দেওয়া যাবে না। আর আমি না ওদের দিকে তাকালে পড়বেও না ঠিকঠাক, বদমাইশি করবে, ফাঁকি দেবে। সেই জন্য রান্নার ঝামেলা সেদিন করব না। এই পরীক্ষার টাইমে আমি এরকমই করব, যত তাড়াতাড়ি রান্না করা যায় সেরকম কিছু রান্না করব, শর্টকাট রান্না। ভালো মন্দ আবার পরীক্ষার পরে খাওয়া যায়। এখন আপাতত পরীক্ষার কদিন যেমন তেমন রান্না বান্নাই করব, সেরকমই চিন্তাভাবনা করেছি। দেখা যাক কী করি। চাল তো ভিজিয়ে রেখেছি, ধুয়ে ভাত বসাবো। আর দেখি কি করি, তোমাদেরকে বলবো, যা করব না করব। ভাতটা আগে বসাই, মেয়েকে আর ছেলেকে পড়াতেও বসতে হবে। ভাতটা বসিয়ে দেখি যাই ওদের কাছে, ভাতটা বসিয়ে নিই। চলো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। সকালে বলেছিলাম রান্নার আগে যে আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না, চটজলদি রান্না হয় সেরকম কিছুই করব। কিন্তু ছেলেমেয়ের বায়না, আগের রোববারও ওরা চিকেন খেতে পারেনি, তাই এই রোববার আর উল্টোপাল্টা কিছু খাবে না, চিকেনই খাবে। তো কী করবো, চিকেনে রান্না করলাম। এবার কি বলবো, ওদের কথা তো শুনতে হবে না, তাই কি আর করব, যাই হোক চিকেন রান্না। তো ছেলে মেয়ের তো আবদার রাখতেই হবে, ওরা বললে তার ফেলা যাবে না, সেটা করলাম। তাই চিকেনের রান্না করেছি আর আমের চাটনি করেছি। হ্যাঁ, আমের চাটনি আর চিকেন, আর ভাত করেছি। আজকে ভাতটা একটু অন্যরকম করেছি, ইচ্ছে হলো। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি না করেছি। এখানে চিকেন আছে, আর এই যে আমার আমের চাটনি। একবার একটু বেশি করেই করে নিই, যাতে দু একদিন যায়, জানি না কদিন যাবে, কিন্তু একটু বেশি করেই করে রাখলাম। দুটো আম দিয়ে করে রেখেছি, আজকালকে যদি হয় তাহলে ভালো। আর এইদিকে আমার ভাত রয়েছে। এই যে আজকে একটু ভাতটা অন্যরকম স্টাইলে বানিয়েছি, তাই আজকে রান্নাবান্না এই। দুপুরের মেনু রাত্রে একই, আলাদা কিছু নেই। বেশি রান্না তো করবো না, আর চিকেন হলে বেশি রান্না লাগবে না, যেহেতু গরমকালে একটু চাটনি করেছি। মিষ্টি স্নানও হয়ে গেছে। এবার আমার ছেলে আর আমার বড় মেয়ে স্নান করবো, ওই যে চলে বলেছি চলে এরা স্নান করে নি, তবে সবাইকে খেতে দেবো। এ তো নিজের হাতে খেতে পারে না, একে খাইয়ে দিতে হয়। তো চলো, ও স্নান করে এসছে, ওকে বলেছিলাম পুজোটা দিতে। আজকে তো আমি পূজা দিইনি, ও পুজো দেবে। তো পুজোটা দিয়ে নিক, ততক্ষণ আমি একটু হাত মুখ দিই। সবই রান্নাটা শেষ হলো, চোখে মুখে জল দিই, দিয়ে তারপরে বসে থাকি একটু হাওয়ায়, ফ্যানের তলায়। আজকে ওয়েদারটা আমাদের এখানে ভালো। সকাল থেকে মেঘলা ছিল, হাওয়া ছেড়েছিল, ঝড়। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু সেটা আর হলোই না। কিন্তু সেটা আর হয়নি। অনেক জোরে জোরে হাওয়া হলো কিছুক্ষণ, তারপর এখন মেঘলা মেঘলা, একটু রোদ একটু মেঘলা। ওয়েদারটা মোটামুটি আজকে ঠান্ডাই ভালো। তো চলো একটু ফ্যানের তলায় বসে আমি একটু জিরিয়ে নিই, তারপর তো খাওয়া দাওয়া হবে, তারপর একটু বিছানায় শোয়া হবে, তারপর বিকালে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো মিষ্টি এতক্ষণ পড়ছিল, এখন একটু খেতে বসেছে, তাই তো এ খাক। আমাদের জন্য আমি একটু চা বানিয়ে নিই। ছেলে গেছে পড়তে, এ পড়ছিল, যেহেতু ওর কালকে কি পরীক্ষা, বাংলা, তাও পড়ছিল। আমি সন্ধ্যা দিয়েই এলাম,
এবারে চা বানাও। হ্যাঁ যাও খেয়ে নাও, দেরি করো না। তো খেয়ে নিই, আমিও চাটা বানিয়ে নিই, চা বানিয়ে একটু খেয়ে নিই। আজকে বাইরে খুবই হাওয়া, একটু একটু বৃষ্টিও হয়েছে, শুয়ে পড়েছিলাম তখন একটু বৃষ্টিও হয়েছে, যাই না দেখছিলাম একটু একটু জল। যাই হোক, বৃষ্টিও হয়েছে, একটু চা বানাই, দুধ চা বানাবো, দুধ চা। আর ছেলে তো পড়তে গেছে বললাম, আমি আর আমার বড়মশাইয়ের জন্য চা বানাবো 2 কাপ। আর এই কদিন মানে 10 তারিখ দুজনের পরীক্ষা শেষ, ছেলের তো আগে থেকেই শুরু হয়ে গেছে, মেয়ের কালকে থেকে শুরু হচ্ছে। আগে যেগুলো হয়ে গেছে স্কুলে হয়ে গেছে, আর কালকে থেকে লেখা পরীক্ষা স্টার্ট। তো এখন এই কদিন ঠিকঠাক ব্লগ হয়তো দিতে পারবো না, তবে চেষ্টা করব যতটুকু পারি দেওয়ার। হয়তো প্রতিদিন কন্টিনিউ করতে পারবো না, তাও চেষ্টা করব যতটা পারি দেওয়ার, কারণ ছেলে মেয়ের পরীক্ষা, ওদের তো পড়তে দিতে হবে, ওদের পেছনে একটু সময় দিতে হবে। ওদের সাথে না বসলে ঠিকঠাক পড়ে না, অন্যান্য দিন যেমন তেমন, কিন্তু পরীক্ষার সময় একটু তো ওদের সময় বেশি দিতে হবে, ওদের পাশে থাকতে হবে, বসে থাকতে হবে ওদের সাথে। তাই ব্লগ করব হয়তো, কিন্তু জানি না, আমি বলতে পারছি না কতটা ব্লগ করতে পারবো না পারবো, তবে চেষ্টা করব, বললাম তো চেষ্টা করব ব্লগ করার। প্রচণ্ড গরম লাগছে, জ্বালা আওয়াজে বন্ধ করে রেখেছি না মশার জন্যে, একটু পরে খুলবো। বাইরে কিন্তু ঠান্ডা হাওয়া আছে, ঠান্ডা ওয়েদার, হাওয়াও ছেড়েছে হালকা, ওয়েদারটাও ঠান্ডা, খুব ভালো একটা ওয়েদার। কিন্তু ঘরে জ্বালা আছে সব বন্ধ, তো ভীষণ গরম লাগছে। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চাটা বানিয়ে ফেলি। তো এই দেখো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেল, আমার ছেলেও চলে এসছে, মেয়েও পড়তে বসে গেছে, বাবা পড়াতে বসে গেছে। তো আমার তো অনেক কাজ আছে এখন, সেই রান্নার বাসন রয়েছে, খাওয়ার বাসনগুলো মাজবো, তারপরে তো অনেক তো কাজ আছে জানোই তো, সে কাজগুলো সারবো। টুকটাক অনেক কাজই আছে, সেগুলো সারবো। আর কালকে যেহেতু সোমবার, আমার নিরামিষ, তো একটু বেশি কাজ, বেশি বাসন মাজা, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। তো জানি না রাত কটা বাজবে, অনেকটাই রাত হয় আজকে কাজ সারতে, যেহেতু কালকে নিরামিষ, সেই জন্য। আবার কালকে পরীক্ষাও আছে, তাড়াতাড়ি উঠতে হবে। তো বেশি না বক বক করে এখন আমি আমার ব্লগটা এখানে শেষ করবো। দেখো গরম পড়তে পারেনি, এখানে একটা এত বড়, এইখানে একটা এত বড় গোটা উঠতে শুরু করেছে। ধর গরম পড়লেই মানে মুখের মধ্যে গোটা হতেই থাকে, তা আবার বড় বড়, ছোট ছোট না, কি ব্যথা, এই একটা এই একটা, কি ব্যথা কি বলবো। যাই হোক, কি দিচ্ছি, তো যাই হোক, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো গুড নাইট সবাইকে, টাটা।